হ্যালো সুন্দর ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি চলো আজকে তোমাদের সাথে আমার আম্মুর বেস্ট একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, আর সেটা হলো বিফ তেহেরি। বিফ তেহেরি তো তোমরা অনেকেই পছন্দ করো হয়তোবা, আমিও কিন্তু অনেক বেশি পরিমাণে পছন্দ করি, আর আমার আম্মুর হাতের এই তেহারিটা কিন্তু বেশি মজা। তো দেখলা তো প্রথমে আম্মু এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিল বেরেস্তার জন্য। রান্নাটা বাইরে এস্থেটিক একটা পরিবেশে করতে চাইছিলাম, কিন্তু বৃষ্টি চলে আসার কারণে বাসায় আবার রান্না করতে হচ্ছে। তো এখানে পেঁয়াজের বেরেস্তাটা করার পর আম্মু অল্প একটু পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দিল গরুর মাংসগুলো দেওয়ার পরে এখন আদা বাটা দিল 1 চামচ, রসুন বাটা দিল 3 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে মাংসটাকে ভেজে নিচ্ছে। তো আমরা মূলত আজকে এই তেহেরি রান্নার জন্য ব্যবহার করব হলো রাঁধুনির এই রেডিমিক্স মশলাটা। এটা দিলে আসলে তোমাদের আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করতে হবে না বা অ্যাড করতে হবে না। আর অবাজি দাঁড়াও, তারপরে এখানে দই অ্যাড করতে হবে, টক দই আর কি। টক দই হলো এখানে তোমরা 3 চামচ পরিমাণ ব্যবহার করবে। আম্মু এখানে দেখলাম যে 3 চামচ পরিমাণ দিয়ে দিছে। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছিল আর কি মাংসটার সাথে। এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছে আম্মু মাংসটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। গরুর মাংস তো তোমরা জানো সেদ্ধ হতে একটু সময় নেয়। তো মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এখানে আম্মু অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে দিছে আর কি। আম্মু তো একটু তাড়াহুড়া করে রান্না করার সময় জানোই। তো এখানে একটু লিকুইড দুধ দিল, দুধ দেওয়ার পরে এখানে বেরেস্তা অ্যাড করে দিল। ও বাজি দাঁড়াও, তারপরে এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিল আম্মু। আলুগুলো দেখছো কত সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে তেহারের আলু কিন্তু সবচাইতে বেশি মজা লাগে, মাংস থেকেও মনে হয় যে তেহারের আলুগুলো তুলে তুলে আগে থেকে খেয়ে ফেলি। তো এখন এই মাংসটা যখন হয়ে আসছে আলুটার সাথে মিশায় টিশায় এখন এখানে চালগুলো অ্যাড করে দিল। চাল বলতে এখানে কিন্তু আমরা পোলা চাল ব্যবহার করেছি। পোলা চাল দিয়ে তেহেরেই আসলে বেশি বানায়, তেহেরিতে আসলে পোলা চালটাই ব্যবহার করা হয়। তো এখানে চালের পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিছে আম্মু। অবাজি দাঁড়াও, ভিডিওতে কথা বলার আগে ভিডিওগুলো দুধতেছে। তো এখানে যখন ঢেকে দিয়ে আম্মু তেহেরিটা কিন্তু হয়ে গেছে, এখানে কেওড়া জল দিয়ে দিছে আর ঘি দিয়ে দিছে যখন চালগুলো সেদ্ধ হয়ে আসছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু দমে বসালেই কিন্তু আমাদের আজকে তেহারি রেডি। দেখো কি পরিমাণ সুন্দর আর লোভনীয় লাগতেছে, আর দেখো এখানে কি পরিমাণ ঝরঝরা হয়েছে। আমার কাছে এরকম ঝরঝরা তেহারি কিন্তু মজা লাগে, আর তেহারি তো ঝরঝরা হবেই। তো এই তো এখন আমি প্লেটিং করে নিছি, আর এখানে ছোট ছোট কিছু বাতাসা মরিচ নিছি। মরিচগুলো এত পরিমাণ ঝাল, আমাদের বাগানের থেকে তুলে আনছে আর কি, মানে গাছের থেকে। এখন বড় করে একটা লোকমা দিতে হবে, সালাদ তারপরে হলো কাঁচামরিচ দিয়ে। এই তো আজকের রেসিপিটা তো হলো এটাই, আম্মুর হাতের বেস্ট একটা বিফ তেহারি রেসিপিটা তোমরা বাসায় করে খেয়ে আমাকে বলিও কেমন হয়েছে আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, টাটা।